আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমাদের স্কুলের নতুন হেডমিস কে হয়েছেন। আমাদের রহমান স্যার, উনি না আসলে স্কুলের কোনো কাজ কিন্তু এগোয় না। উনি আসলো, এই ফ্ল্যাগ হোয়েস্টিং হচ্ছে। যদি আজকের দিনটা আমরা 5 থেকে 7 বছর পিছিয়ে যাই তাহলে কিন্তু এই টাইমে স্কুলের ছেলেরা সকাল সকাল ভোর বেলা বেরিয়ে একেবারে ফুলের দোকান থেকে ফুল এনে এই স্কুলে কিন্তু চলে আসে। আর আমিও সকাল সকাল চলে এসেছি আমার স্কুলে, আমি যে স্কুল থেকে পড়েছি সেই স্কুলে। আর আজকের স্কুলে 15ই আগস্ট কীরকম কী উদযাপন হচ্ছে আর স্টুডেন্টদের সাথেও কথা বলবো একটু। পুরোটাই ভিডিওটা থেকো ফার্স্ট থেকে লাস্ট অবধি। আর এখন কিন্তু আমাদের স্কুলের মাঠে সেই নবদুর্গার পূজার প্যান্ডেল প্রায় তৈরি হচ্ছে। স্কুলের কয়েকটা ভাইকে পেয়েছি, কিছু কোশ্চেন করব। আজকের 15ই আগস্ট কিসের জন্য পালন করা হয়? স্বাধীনতা দিবসের জন্য। আচ্ছা, তো এই 15ই আগস্ট সম্পর্কে কিছু যদি বলতে চাস। 15 আগস্ট এই দিনে দেশ স্বাধীন হয়েছিল। আচ্ছা, এই দিনে স্কুলে আসতে পতাকা উত্তোলন হয়, আরও অনেক কিছু হয়, পতাকা উত্তোলন, তারপর নাচ গান হয়, এতে প্যারেড হয়, আরও ভালো লাগে, তাই স্কুলে 9টা থেকে শুরু হওয়ার কথা ফ্ল্যাগ হোয়েস্টিং, বাট এখনও টিচার্স রুম পুরো ফাঁকা, কেউ এখনও পর্যন্ত আসেনি। হয়তো এসেছে কেউ বাইরে গেছে কোনো কারণে, বাট এখন এই মুহূর্তে পুরো ফাঁকা। আর এইদিকে আমাদের যে রুমটা আছে রিহার্সাল হয়, আজকে হয়তো প্রোগ্রাম হবে, ওখানে গেলে হয়তো স্যার ম্যাডামকে দেখতে পারবো। আর হচ্ছে ভেতরের দিকে যাওয়া যাক। এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে 79তম স্বাধীনতা দিবস উদযাপন গড়িয়া বরদা প্রসাদ। স্কুলের স্টুডেন্টরা বোধহয় করেছে, একবার জিজ্ঞেস করি। এইগুলো এই লেখাটা কারা লিখেছে? আচ্ছা, সব থেকে বেশি স্মৃতি জড়িয়ে থাকে আমাদের এই স্কুলের মাঠে, কারণ এই মাঠটা এখন এরকম ঘাস, আমরা যখন ছিলাম একটু প্লেন ছিল, অল্প অল্প ঘাস ছিল, তো আমরা এই মাঠে বসে টিফিন টাইমে যে আড্ডা দিতাম না, এখন তো ছেলেপুলেরা মাঠে এরকম বসে হয়তো আড্ডা দেয় না, আবার আমাদের টাইমে একটা আলাদাই মজা ছিল। এই ক্লাসরুম, এই স্কুলের মাঠ, আর এই সেই দুর্গাপুজো যখন প্যান্ডেলটা হতো তখন হচ্ছে আমরা এই যে নিচে কেউ থাকতাম না, সবাই ওই ওপরে ওইখানে উঠে গিয়ে বসে থাকতাম। সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এক্স স্টুডেন্টদের মধ্যে আমি আর আকাশ এসেছি, আর কাউকে খুঁজে পাইনি, কারোর পাত্তাই নেই। আমরা দুজনে আপাতত আছি, আর এইদিকে সবাই স্যার ম্যাডামরা আসছে আর বাচ্চাগুলোই আছে এখন। এখানে আমাদের রহমান স্যার, উনি না আসলে স্কুলের কোনো কাজ কিন্তু এগোয় না। উনি আসলো, এই ফ্ল্যাগ হোয়েস্টিং হচ্ছে। এর সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে গেল আর এই টাইমে নেমেছে বৃষ্টি। এখন যা প্রোগ্রাম হবে ওই ওপরের ফ্লোরে, ওখানটাতেই যাব আর তোমাদেরকে প্রোগ্রামের একটু ছোট্ট ঝলক জাস্ট দেখাবো। এখন যাব হচ্ছে ওপরের যে রুমটাতে মেনলি অনুষ্ঠানটা হবে, সেই রুমটা তোমাদেরকে দেখাই, চলো। কিন্তু আমি আসার আগে প্রায় পুরো ভিড় জমে গেছে। আমার কথা তোমরা ঠিক করে শুনতে পাচ্ছ কিনা জানি না। এখানটাতেই কিন্তু মেন প্রোগ্রামটা শুরু হবে আর এখানে সবাই চলে এসছে। আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমাদের স্কুলের নতুন হেডমিস কে হয়েছেন, তো উনি নিজেকে একটু ইন্ট্রোডিউস করে দেবেন। ম্যাম, আপনি একটু নিজেকে আমি রাজশ্রী চক্রবর্তী, আমি ইংরাজি বিভাগের শিক্ষিকা এবং আমি আপাতত স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। উনি কিন্তু অনেক পুরাতন। আমরা যখন এই স্কুলের স্টুডেন্ট ছিলাম, আমাদেরকে ছোট থেকে বড় করার যে শিক্ষাদান, ইংরাজি টিচার উনিই ছিলেন। আর সত্যি মানে ওনার পড়ালেখানোর স্টাইলটাই আলাদা ছিল, আমরা সবাই ওনাকে খুব শ্রদ্ধা করতাম। আর এখন বড় হওয়ার পরেও আমি রোজ স্কুলে আসি, আর উনি যখন শুনলাম যে উনি হেডমিস হয়েছেন, মানে আমার একটা আলাদাই আনন্দ হয়েছে যে না, যিনি স্কুলটাকে সামলাতে পারবেন এরকম একজন হেডমিস্ট্রেস রয়েছে। ভিতরে প্রায় সব অনুষ্ঠানই শেষ, আর এবারে বাড়ির দিকে যাব। তার আগে তোমাদেরকে আবারও স্কুলের কিছু জায়গা দেখাই। আর মানে এইসব স্কুলের জায়গাগুলো আসলে পুরাতন স্মৃতিগুলো তো অবভিয়াসলি মনে পড়েই। এই যে কিছু ছেলে স্কুলে যায়, যা খুশি হয়ে যাক, এরা নিজেদের মতো ফুটবল খেলা ছাড়বে না এখানটায়। এই একটাও প্রোগ্রামে ওখানে যাসনি, তাই তো? প্রোগ্রামে যাসনি তো কেউ? এখানটা কী করছিস তোরা এই কজনে? আচ্ছা, সবাই কোন ক্লাস তোরা? সত্যিকারে স্কুলে আসলে পুরাতন স্মৃতি মনে পড়বে না এটা হতেই পারে না, কারণ এই সমস্ত জায়গাগুলো আমরা একটা সময় মানে আমাদের জীবনের আপাতত সবথেকে বেশি সময় কাটিয়েছিলাম এই স্কুল টাইমগুলো। কোনো ক্লাসরুম, যখন টিফিন হতো, এই টিফিনের বাইরে থেকে মাঠে সবাই খেলা করতে, এখান থেকে দেখা, কারোর মাথায় ঢিল ছোড়া, বোতল নিয়ে ফুটবল খেলা, মানে আলাদাই একটা আবেগ এই স্কুলের সাথে। সমস্ত স্যার ম্যামকে আমি পাইনি, কারণ আজকে 15ই আগস্টে স্কুলে মোটামুটি এসছে, বাট সবাই আসেনি। তাই জন্য তোমাদের সাথে নতুন স্যার ম্যামদের বা পুরাতন স্যার ম্যামদের, তোমরা যারা কমেন্ট করছিলে যে স্যারদের দেখাও না কেন,
আমি 5 সেপ্টেম্বর আবার আসবো, সমস্ত স্যার ম্যামদের সাথে তোমাদেরকে ইন্ট্রোডিউস করাবো, নতুন পুরাতন সবার সাথে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। जीत की आदत है, सामने दुश्मन की सलाह।